সচিবালয়ে চতুর্থ দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। সাইফুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে যে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। তারেক রহমান সচিবালয়ে কিন্তু প্রবেশ করেছেন সকাল ৯টা নাগাদ এবং এই মুহূর্তে তিনি সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ বিন দাফর ইবনে উবাইয়া তার সাথে সাক্ষাৎ করছেন। ইতিমধ্যেই সৌদি রাষ্ট্রদূত ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু তেলের যেই ব্যবসা, সেই ব্যবসার একটি হাব তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সৌদি সরকার। সেই হিসেবে কিন্তু আজকের এই বৈঠকটিকে আমরা গুরুত্বপূর্ণ বলেই আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এবং পূর্ব এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশগুলোতে তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করতে যাচ্ছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে সৌদির যে সম্পর্ক এবং অন্যান্য বাণিজ্যিক যে বিষয়গুলো নিয়ে, সেই বাণিজ্যিক বিষয়গুলো নিয়েও কিন্তু সৌদি আরবের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশের এবং সেই সম্পর্কগুলোর জায়গা থেকে সেগুলোকে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে আজকে এই সৌদির রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে। এর আগে কিন্তু সকাল 10:30 নাগাদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তিনিও সেই বৈঠকে থাকবেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে কর্মব্যস্ত দিনে শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং এর পরবর্তীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল, সেই থার্ড টার্মিনাল নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে এবং এরপরে মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন তাদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু প্রতিদিনই কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন এবং গত বুধবার এবং বৃহস্পতিবার তিনি অফিস করেছেন এই সচিবালয়ে এবং তারপর গতকাল তেজগাঁয়ের কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করার পর আজকে কিন্তু আবার তিনি সচিবালয়ে থেকেই অফিস করছেন এবং এই কর্মব্যস্ত দিনের মধ্য দিয়ে দেশের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়গুলো নিয়ে যেমন তিনি খোঁজ খবর নিচ্ছেন, পাশাপাশি আন্তর্জাতিক যে যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।